এই ব্রহ্মই সগুণ ব্রহ্মরূপে প্রকৃতির সহায়তায় ব্রহ্মভাবের জন্ম দেয়। সেই সগুণ ব্রহ্ম তিনটি ধূলিকণার ব্যক্ত আছেন। আমার মানসপটেও ওপর ব্রহ্মের প্রতিচ্ছায়া পড়ছে। আর এই প্রতিচ্ছায়া কীরকম ভালোভাবে করবে তা নির্ভর করে আমার ওই সংস্কারের উপর। মানসপট যত ময়লাযুক্ত হবে তার উপর ততখানি খারাপ প্রতিফলন করবে। সাধনার দ্বারা আমরা মনের এই ময়লাকে পরিষ্কার করি। আমাদের শরীরে আছে লাখ লাখ অনুন্নতি সেল। প্রতিটি মুহূর্তে এই শরীরে অনুকোষগুলি বিভাজিত হয়ে চলেছে আর জন্ম হচ্ছে নতুন কোষের। এদের মরে যাওয়া আর উৎপন্ন হওয়া প্রকৃতির নিয়ম। আমার মনে ক্রোধ এসে গেছে, সে সময় প্রকৃতি নিজে থেকেই সেই রকম অনুকোষকেই জন্ম দেবে যা আমার সেই ক্রোধকে পূর্ণ করবে। যখন আমার এই মন ব্রহ্মের প্রতিচ্ছায়া থেকে উৎসারিত জ্যোতিকে দেখতে পাবে, তখনই আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যাবে। আর আমার আত্মা এই বিশ্ব চরাচরে সব কিছুকে নিজের মধ্যে দেখতে পাবে। প্রকৃতির বন্ধন, আমি তিনি, আমি বোধ সেই ব্রহ্ম তথা পরমাত্মার প্রতিচ্ছায়ার সঙ্গে আমাকে সম্বোধিত করে। আর আমি তিনি সম্বোধিত হয়ে পরমাত্মাকে। আমার শরীরে আছে লাখ লাখ অনুকণা। এই কণাগুলির মধ্যেও তো প্রতিচ্ছায়া আছে পরমাত্মার জ্যোতি। কিন্তু সেই জ্যোতি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান হতে পারে না, কেননা তাতে আছে প্রকৃতির বন্ধন। তাই তাতে চেতনা নেই। মানুষের মধ্যে আছে চৈতন্যবোধ, সেই জন্যই সে বলতে পারে আমি তিনি। এই ব্যাপারে আমার মূল বক্তব্যটা হচ্ছে যে মানুষ সব কিছু করতে পারে, সে সব কিছু মহান কর্ম যা পরমাত্মার প্রাপ্তি তা করতে পারে। আর তা করতে পারে নিজের মধ্যে যে শক্তি আছে তার দ্বারা। এতে কেউ জ্ঞানী হোক না হোক, কিন্তু সে তার জন্যে পরমাত্মাকে পাবে না, তা কখনোই হতে পারে না। ধরো কেউ অসুস্থ আছে, সে যে জন্যে সে বেশি পরিশ্রম করতে পারবে না, কিন্তু কর্ম না থাকার জন্যে সেই পরমাত্মাকে পাবে না, এ কথা নয়। তোমরা ব্যক্তিগত জীবনে এরকম থাকবে। ধরো তোমার এক ছেলে, সে বেচারা লেখাপড়া শেখেনি, তার স্বাস্থ্য সেরকম কিছু ভালো নয়। এর জন্য কি তুমি সেই ছেলেকে ভালোবাসবে না? ঠিক তেমনি তার জ্ঞান নেই অথবা স্বাস্থ্য ঠিক নয়, সেও পরমাত্মাকে পেয়ে যাবে। পরমাত্মার প্রতি প্রেম ভালোবাসা থাকলেই সেটা জ্ঞান প্রাপ্তি হয়ে গেল। তোমরা একথা সবসময় মনে রাখবে, যেখানে ভক্তি আছে সেখানে সব কিছু আছে, আর যেখানে ভক্তি নেই সেখানে কিছুই নেই। ধরো তোমার কোনো ছেলে অনেক লেখাপড়া করেছে, অনেক পরিশ্রমও বটে, কিন্তু তোমার প্রতি ভালোবাসা নেই। সে অবস্থায় তুমি কি করবে? অনেক তাকে অপছন্দ করবে কি না? তাহলে কি হবে? সে লেখাপড়া শিখে যেন এক তরবারির মতো তীক্ষ্ণ হয়ে গেছে। এটুকুই তো তোমরা বলবে। এই কথা স্মরণে রাখবে যে পরমাত্মার প্রতি তার মধ্যে ভক্তি আছে, তার মধ্যে সব কিছু আছে, সে সব কিছু পেয়ে যাবে। একটা কথা মনে রাখবে, আবার দুটো আনুষঙ্গিক কথাও মনে রাখবে। কখনো কোনো প্রকার অন্যায়, কোনো প্রকার পাপ কোনো অবস্থাতেই সমর্থন করবে না। যে কেউ হোক না কেন, পতি পুত্র বা অন্য কারোরই অন্যায়কে সমর্থন করবে না। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথাটা হলো, খাবার শোবার বা স্নান করবার সময় যদি না পাও,
পাওয়া যায়, কিন্তু দুবেলা সাধনা ঠিক করতে হবে। তোমরা এটা বুঝে গেলে সাধনা কত অতি আবশ্যক। কখনো 24 ঘন্টা কাজে ব্যস্ত আছো, তার মধ্যে অল্প কিছু সময় পেয়ে গেলে, একটু অবসর পেয়ে গেলে, সেই সময় কি করবে? প্রথমে সাধনা, তারপর আরো একটু সময় পেয়ে গেলে কি করবে? স্নান। সাধনা তো করেই নেবে, আর যতটুকু অতিরিক্ত সময় পেয়েছো তার মধ্যে একটু বিশ্রাম নিয়ে নেবে। বিশ্রাম নিলে মানুষ অধিকতর পরিশ্রম করতে পারবে, না হলে অধিক কাজ করতে করতে ক্লান্তি এসে যাবে। তাই এটুকু বিশ্রাম নিয়ে নিলে বেশি পরিশ্রম করতে পারবে। তা এরও অতিরিক্ত সময় পেয়ে গেলে তো বিশ্রাম, স্নান, সাধনা এইসবই করবেই। কিছু খেয়েও নেবে, অর্থাৎ খাবার থাকলো অনেক পেছনে। এইভাবে তোমরা চলবে, তাহলে তোমাদের জয় জয়কার হয়ে যাবে, তোমাদের কল্যাণ হোক। 25 জুন 1966, চেন্নাই। পরমপিতা বাবা কি, বিশ্বপিতা বাবা কি।